আল্লাহ তাআলার বড় একটি বিধান আমরা আদায় করতে পারলাম, আদায় করার সুযোগ পাইলাম, এটার শুকরিয়াতান আজকে আমরা ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। ঠিক কিনা কথা বলেন? মুসলমান যা কিছু করবে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে করতে হবে। শরীয়তের বাইরে গেলে হবে না, শরীয়তের বাইরে যায় কোনো আনন্দ উল্লাস করা যাবে না। যা কিছু করব খেয়াল রাখতে হবে আমার এই খুশি উদযাপন শরীয়তের ভিতরে থেকে হচ্ছে নাকি শরীয়ত থেকে আমি বাইরে চলে গেলাম, অর্থাৎ কোরআন এবং হাদিস সাপোর্ট করে কিনা আমার এই কাজটা। তো দেখা যায় অনেক মুসলমান একটি মাস যেইভাবে আল্লাহ তাআলার ভয়ে নামাজ রোজা করে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করে, রমজান চলে যাওয়ার পরে অনেকেই উল্টাপাল্টা ঈদের দিন থেকেই শুরু হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? আমি মাঝে মাঝেই বলি আজকে তো অনেক মানুষের ফজরের নামাজ পড়ার তৌফিক হয় নাই। ঠিক কিনা কথা বলেন? কষ্টের কথা। কি তাইলে আমি আপনি তাহলে রমজান মাস কেন কাটাইলাম, কিভাবে কাটাইলাম, কি জন্য কাটাইলাম? একটি মাস দেখেন রাতের 3:30-4টা বাজে উঠে সাহারি খাইছি, জামাতের সঙ্গে একসাথে আমরা কাতার বন্ধু হয়ে একটি মাস নামাজ পড়ছি ফজরের। ঠিক কিনা কথা বলেন? এত রাত্রে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ছি, সাহারি খাইছি, ফজরের জামাতে নামাজ পড়ছি। আর কোন ভূতে ধরলো যে একটি মাস এভাবে ইবাদত বন্দেগীতে কাটাইলাম, আর ঈদের দিন যদি ফজরের নামাজ আমার কাজা হয়ে যায় তাহলে আমার এই আমলে কি প্রভাব পড়লো? আর স্বাভাবিক একটা কথা, এই যে ফ্যান ঘুরতেছে আপনাদের মাথার উপরে, ফ্যানের সুইচ বন্ধ করলে সাথে সাথে কি বন্ধ হয়? কিছুক্ষণ ঘোরে না? তো কমপক্ষে রমজান চলে যাওয়ার পরে যারা একেবারে নামাজ রোজা করে না, তারপরেও তো বেশ কিছুদিন রমজানের একটা প্রভাব তাদের ভিতরে থাকা দরকার ছিল। ঠিক কিনা? যে 1 মাস নামাজ রোজা করছি তার একটা প্রভাবে কমপক্ষে কোরবানি পর্যন্ত আর নামাজ ছাড়ি নেই, এরকম তো হওয়ার কথা ছিল। ঠিক কিনা? কিন্তু কষ্টের সাথে বলতে হয় অনেক আল্লাহর বান্দা আছে রমজান মাসেই মনে করে যে শুধু 1 মাসই ইবাদত বন্দেগীর মাস, রমজান শেষ তো আমার আর কিছুই করা লাগবে না, রমজান শেষ ইবাদতে শেষ। এরকম যদি করি, আমার আপনার আমলের হালাত যদি এরকম হয়ে যায়, তাহলে উলামা ইকরাম বলেন যে তোমার এই সিয়াম সাধনা হয়তো আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ হলো আমি আপনি ইবাদত বন্দেগী হিসাবে যা কিছু করি এটা কবুল হয় কি হয় না আল্লাহর দরবারে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু আল্লাহর দরবারে আমার আপনার আমল কবুল হয় কি না এটা বোঝার জন্য কিছু আলামত আছে, চিহ্ন আছে। তার মধ্যে একটা আলামত হলো যে আল্লাহ তাআলার যে কোনো ইবাদত বন্দেগী করার পরে যদি আমি আরো সামনে অন্যান্য আল্লাহর হুকুম আহকাম পালন করার সুযোগ পাই, তৌফিক পাই, আল্লাহ তাআলা যদি দান করেন, তাহলে বোঝা যাবে আমার পিছনের আমলগুলি আল্লাহর দরবারে কবুল হয়েছে। যেমন পবিত্র মাহে রমজান কাটাইলাম, আমার আপনার রমজানের রোজা, তারাবির নামাজ সহ যা কিছু যে যতটুকু পারছি করার চেষ্টা করছি, এগুলা কবুল হইল কি হইল না এটা বোঝার জন্য আলামত হলো রমজান যাওয়ার পরে যদি আমার আপনার 5 ওয়াক্ত নামাজের হেফাজত থাকে, তাহলে বোঝা যাবে হয়তো আল্লাহ তাআলা আমার রমজানের আমলগুলি কবুল করেছেন। ঠিক কিনা কথা বলেন? গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু এই আলামত দেখে বলতে পারবো হ্যাঁ আল্লাহ তাআলা আমার আমল কবুল করছেন বিধায় আমাকে আবার অন্য ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। আর যাদের অবস্থা এমন হবে রমজানও শেষ, ইবাদতও শেষ, রমজানও শেষ, উল্টাপাল্টা শুরু,
আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মনে হয় আল্লাহর দরবারে তাদের ইবাদত বন্দেগী কবুল হয় নাই। তো আমরা সবাই চাই, এত কষ্ট করে রোজা রাখছি, আল্লাহর দরবার আমাদের রোজাগুলি কবুল হোক, চাই কি চাই না? কথা বলেন। এত কষ্ট করে অতিরিক্ত 20 রাকাত তারাবির নামাজ পড়ছি একটি মাস, আল্লাহর দরবার আমাদের তারাবির নামাজ সহ প্রত্যেকটা ইবাদত কবুল হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? যদি চাই তাহলে আজকে ঈদের নামাজ পড়ে নামাজ শেষ, নাকি বাকি 5 ওয়াক্ত 24 ঘন্টায় প্রতিদিন পড়তে হবে? কি বলেন আপনারা? রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈদ আসছে, আনন্দ দেওয়ার জন্য আনন্দ অবশ্যই করব, কিন্তু যদি আমি আপনি ঠান্ডা মাথায় একটি জিনিস ভাবি, চিন্তা করি, আমাদের ঈদের দিন, আনন্দের দিন ঠিক আছে, খুব একটা আনন্দ আমরা পাইতে পারি না, কারণ আমরা যে সময় ঈদের নামাজ পড়ার জন্য রেডি হয়ে মসজিদে এসেছি, মাঠে ময়দানে যাচ্ছি, দামি দামি পোশাক পরছি, খাবার খাইতেছি, খাচ্ছি, এই পৃথিবীর মানচিত্রের ভিতরে ফিলিস্তিন নামক একটি দেশ আছে, যে দেশের মানুষের কোনো ঈদ নাই, আনন্দ নাই, ঠিক কিনা কথা বলেন? আল মুসলিম ও আকুল মুসলিম, তারা আমাদের ভাই। আমরা ঈদের আনন্দ উল্লাস করার জন্য কত প্রস্তুতি, আর তাদের প্রস্তুতি চলে একসাথে গণ কবর দেওয়ার জন্য, ঠিক কিনা কথা বলেন? এজন্য যদি মুসলমান নিজেকে দাবি করি আর আরেক মুসলমানকে ভাই হিসেবে দাবি করি যে সে আমার ভাই, তাহলে বিশ্ব মুসলিমের ফিলিস্তিন যে পর্যন্ত স্বাধীন না হবে, ফিলিস্তিনের মুসলমান যে পর্যন্ত 100% নিরাপত্তা না পাবে, এ পর্যন্ত আমরা 100% খুশি উদযাপন করতে পারি না, ঠিক কিনা কথা বলেন? আজকের এই বিশেষ দিনে আমরা আল্লাহর দরবারে কায়মুন বাক্যে সবকিছুর জন্যই দোয়া করব, আমাদের জীবনের গুনাহ মাফের জন্য দোয়া করব, আমাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন বংশধর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, জীবিত আছে, সকলের জন্যই দোয়া করব। সেই সাথে আজকে আমাদের বিশেষ দোয়া থাকবে, আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনবাসীকে পুরাপুরি হেফাজত করেন, নিরাপত্তা দান করেন। ফিলিস্তিনবাসীর প্রতি যারা নির্যাতনের স্টিম রোলার চালাইতেছে বছরের পর বছর, ওদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আর যদি কপালে হেদায়েত না থাকে, তাহলে কারুনের মতো, নমরুদের মতো, ফিরাউনের মতো দুনিয়া থেকে ওই কাফেরদেরকে ধ্বংস করে দেন। আমিন বলেন সবাই। মহতারাম উপস্থিতি, সময় আমাদের একেবারে নিকটবর্তী, নামাজের টাইম নিকটবর্তী। তো একটি মাস আমরা সিয়াম সাধনা করলাম, মাহে রমজান কাটাইলাম। রমজান চলে যাওয়ার পরেও আমাদের কিছু ইবাদত থেকে যায়, যে ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের পরে শাওয়াল মাসে, অর্থাৎ আজকে শাওয়াল মাসের 1 তারিখ, শাওয়াল মাসের কয় তারিখ? 1 তারিখ। এই যে আরবি একটি মাস শুরু হয়ে গেছে। এই শাওয়াল মাসে রমজানের পরে 6টি নফল রোজা রাখবে। কয়টি? 6টি নফল রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সারা বছর রোজা রাখলে আল্লাহ তাআলা যেই সওয়াব দান করতেন, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা আদায় করবে, আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় দান করবেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই 6 রোজাকে গ্রাম দেশে অনেকে বলে সাক্ষী রোজা, 6 রোজা ইত্যাদি, যে নামে আমরা চিনি আর কি। তো এই 6টি রোজা আমার মা বোনেরা কিন্তু ছাড়ে না। ম্যাক্সিমাম মা এবং বোনেরা এই 6টা রোজা করে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু আমাদের পুরুষদের ভিতরে আলসামি আছে কি নাই? আমরা বলি শুনি, তেমন এই 6টা রোজা আদায় করি না। তো দেখেন, আল্লাহ তাআলার ভান্ডারে কি কম আছে? আল্লাহ তাআলার অফুরন্ত ভান্ডার, আল্লাহ তাআলার ভান্ডারে দরবারে কম নাই।
মাত্র রোজা কয়টি? 6টি। এই 6টি রোজা যদি আমি আপনি এই মাসে যেভাবে আদায় করতে পারি, মাসের ভিতরে আদায় করলেই হবে। লাগাতার আদায় করলেও সমস্যা নাই, 1-2 দিন গ্যাপ দিয়ে দিয়ে আদায় করলেও সমস্যা নাই। অর্থাৎ শাওয়াল মাসের আজকে 1 তারিখ, আজকে তো রোজা রাখা হারাম। এখানে একটা মাসালা, সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম, মনে রাখবেন সবাই। কয় দিন? 5 দিন কোনো রোজা রাখা যাবে। সে 5 দিন কোন দিন? 2 ঈদের 2 দিন। 2 ঈদের, আজকের এই যে ঈদুল ফিতরের দিন আর আছে ঈদুল আজহা, এই 2 ঈদের 2 দিন আর ঈদুল আজহা অর্থাৎ কোরবানির পরে 3 দিন। এই টোটাল 5 দিনে কোনো রোজা রাখা যাবে? এই 5 দিন রোজা রাখা হারাম। তাছাড়া এই 5 দিনের বাইরে যে কোনো দিন রোজা রাখা যায়। কিন্তু যে ফজিলতের কথা বলতেছিলাম, যে 6 রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হয়, সেটা হলো এই শাওয়াল মাসে এই 6টি রোজা করতে হবে। তা আমরা যারা একটি মাস রমজানের রোজা রাখলাম, 29টি রোজা আল্লাহ তাআলা করতে দিয়েছেন, ইচ্ছা করলে 6টি রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আমাদের যে অবস্থা আমলের, আমল দিয়ে তো কোনো সময় পার হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো 6টি রোজা রাখলেই যেহেতু আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন, আমি সহ সকলেই নিয়ত করি ইনশাআল্লাহ। আজকে তো ঈদের দিন, ঈদ উদযাপন করব, আগামীকাল থেকে রোজা রাখা যাবে। যদি আপনি সমস্যা মনে করেন আরো 2 দিন পরে রাখেন, মাস হইল পর একটা, এই মাসের ভিতরে আমরা ইনশাআল্লাহ যে যেভাবে পারি এই 6টি রোজা আদায় করবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক, সেই সাথে সারা বছরের সওয়াব যেন আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করেন। মুহতারাম উপস্থিতি, সময় তো একেবারে শেষ হয়ে গেছে। এ প্রসঙ্গে একটা ঘটনা মাঝে মধ্যেই বয়ান করে থাকি, যে আল্লাহর এক ওলি দুনিয়া ছেড়ে চলে গেছেন, মারা গেছেন। আল্লাহর অন্য একজন ওলি স্বপ্নযোগে তাকে দেখতেছেন। স্বপ্নের মধ্যে কথা হচ্ছে কবরওয়ালা ওলির সাথে জীবিত আল্লাহর ওলির সঙ্গে। ডাক দিয়ে বলেন, ভাইজান আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, কবরের কি হালাত, কি অবস্থা আমাকে একটু বয়ান করেন, বর্ণনা করেন। কবরস্থ আল্লাহর ওলি দুনিয়ার জীবনে জীবিত আল্লাহর ওলিকে ডেকে বলতেছেন, ভাইজান দুঃখের কথা কি বলবো, আমার হায়াতে জিন্দেগিতে যত আমল করেছি আল্লাহর দরবারে একটা আমলও কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। এত কষ্ট করে ইবাদত বন্দেগী করি, যদি কবুল না হয় তাহলে জীবন ব্যর্থ। ঠিক কিনা কথা বলেন? আমার একক নামাজ, একটা সিয়াম সাধনা, কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিন্তু আনন্দের বিষয় হলো, ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দারি কুল্লি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান চলে যাওয়ার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। ভাইজান আমার জিন্দেগির কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, কিন্তু আল্লাহর নবীর এই হাদিসের দিকে তাকায়া আমার জীবনে, আমার হায়াতে জিন্দেগিতে কোনো দিন আমি শাওয়াল মাসের 6 রোজা ছাড়ি নাই। আর আল্লাহ তাআলা জিন্দেগির কোনো আমল কবুল করেন নাই, কিন্তু এই শাওয়াল মাসের 6টি রোজা আল্লাহর নিকটে এত এত প্রিয় হয়েছে যে শাওয়াল মাসের এই 6টি নফল রোজা যেটা রাখলে সারা বছরের সওয়াব, যদি কোনো কারণবশত না রাখি গুনাহ হবে। এই নফল 6টি রোজা আল্লাহর নিকটে, আল্লাহর দরবারে এত প্রিয় হয়েছে, এত পেয়ারা হয়েছে, তামাম জিন্দেগির কোনো আমল আল্লাহ কবুল করেন নাই, কিন্তু শাওয়াল মাসের 6টি রোজা মহান আল্লাহ তাআলা কবুল করে আমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মুহতারাম উপস্থিতি, এজন্য আমরা যেইভাবে ফরজ ইবাদত বন্দেগী করি, আমরা কি হক আদায় করে কোনো একটা ইবাদত করতে পারি? কথা বলেন। এজন্য প্রত্যেকটা ফরজ ইবাদতের পাশাপাশি কিছু সুন্নতের আমল আছে, আছে কি নাই? ফজরের 2 রাকাত ফরজের পাশাপাশি 2 রাকাত সুন্নাত আছে। জোহরের 4 রাকাত ফরজের পাশাপাশি আগে পরে মিলায় 6 রাকাত সুন্নাত নামাজ আছে, আছে কি নাই? কথা বলেন।
ঠিক একটি মাস আমি আপনি সিয়াম সাধনা করেছি, এটা ফরজ আইন। সাবালেগ নারী পুরুষ সকলের উপর একটা ফরজ ছিল, ফরজ বিধান ছিল। সেই সাথে 6টি রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখার জন্য বলেছেন, এজন্য যাতে আমরা হক আদায় করে, হয়তো আমি নিজেও বলতে পারবো না যে রমজানের রোজাগুলি রেখেছি। এই ফরজের মধ্যে কোনো ঘাটতি হইলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে সমস্ত বান্দা বান্দিরা নফলের পাবন্দি হবে, ফরজ ইবাদত করার পাশাপাশি সুন্নতের পাবন্দি হবে, ফরজে যদি কোনো ঘাটতি দেখা যায়, ফরজ ইবাদতে যদি সামান্য ত্রুটি দেখা যায়, তো আল্লাহ তাআলা তখন এই নফল দিয়া, সুন্নত দিয়া সেটাকে পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য ইনশাআল্লাহ আমরা ফরজ ইবাদত বন্দেগীর পাশাপাশি নফলেরও পাবন্দি হব ইনশাআল্লাহ। যে কথাটা এতক্ষণ পর্যন্ত বললাম, ওই যে আল্লাহর ওলি, জীবিত ওলি এবং কবরস্থ ওলি কথা বলতেছেন, শেষ পর্যন্ত উনি বললেন যে আমার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত কোন ফরজ ওয়াজিব বিধান কবুল হয় নাই, কিন্তু শাওয়াল মাসের এই 6টি নফল রোজা আল্লাহ তাআলা কবুল কইরা জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন এবং জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। এজন্য মুহতারাম উপস্থিতি, বলা যায় না আল্লাহর দরবারে আমার আপনার জীবনের কোন আমলটা কবুল হয়ে যায় আর কোন আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দেন, ঠিক কিনা কথা বলেন। প্রসিদ্ধ ঘটনা আপনারা শুনেছেন, কথায় কথা বাড়ে, যে একজন খারাপ মহিলা যার কাজ ছিল দেহ ব্যবসা করা, এই মহিলা একদিন বুখারী শরীফের মধ্যে ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন। এই খারাপ মহিলা তার পেশা থেকে, তার কর্ম থেকে বাড়ির দিকে রওনা করেছেন, বাড়ির দিকে যাইতেছেন। যাওয়ার পথে পথিমধ্যে দেখেন একটা কুকুর এমন পিপাসিত হয়েছে যে তার জিহ্বাটা বের হয়ে গেছে, মারা যায় অবস্থা পানির পিপাসার কারণে। তখন এই খারাপ মহিলা দেখেন, যার আমল বলতে কিচ্ছু ছিল না, এই মহিলার অন্তরের মধ্যে মায়া লাগলো যে কুকুরটা আমার চোখের সামনে আল্লাহর একটা জীব মারা যাবে, আমি তাহলে মানুষ হয়ে জন্মগ্রহণ করে লাভটা কি? আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি কুকুরটাকে বাঁচানো যায় কিনা। অতঃপর মহিলার পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, শরীরের মধ্যে ছিল উর্নি, সে উর্নি বা ওড়না এই চামড়ার মোজার সঙ্গে বান্ধা, সংক্ষিপ্ত কথা তো টাইম তো শেষ, সংক্ষিপ্তভাবে আমি টানতেছি ঘটনা, যে শেষ পর্যন্ত চামড়ার মোজাকে সে একটা বালতির আকার দিয়ে বালতি বানায়া কূপের মধ্যে সে মোজা ডুবাইয়া দিয়ে মোজার মধ্যে পানি উঠায়া কুকুরের সামনে যখন পানিটাকে ধরলো, তখন কুকুর পানি পান করলো এবং সে জীবন ফিরে পাইল। কেমন জানি কুকুরের ভাষায় সে বলতেছে, আয় আল্লাহ, যে ব্যক্তি আমাকে পানি পান করে আমাকে জীবন প্রায় চলে গিয়েছিল, আমার জীবন বাঁচাইলো, তুমি তাকে তোমার ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। দেখেন একজন খারাপ মহিলা যার নেক আমল বলতে কিছুই ছিল না, এই কুকুরকে সামান্য পানি পান করাইছে। আর কুকুরের অন্তর থেকে যে কুত্তার শরীরের মধ্যে, ভিজা শরীরের মধ্যে কাপড় লেগে গেলে আমাদের যদি টাচ লেগে যায়, নাপাক হয়ে যায়, নাপাক একটা প্রাণের জীবন বাঁচানোর কারণে আল্লাহ তাআলা আমলটাকে এত পছন্দ করেছেন। এরকম একজন বাজাইরা মহিলাকে আল্লাহ তাআলা তখন ওলি হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহি বিহামদি। তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ কইরা আল্লাহ তাআলা এই মহিলাকে জান্নাতের ফয়সালা করে দিলেন সামান্য একটা আমলে। এজন্য মুহতারাম উপস্থিতি, আমরা কোনো আমলকেই ছোট মনে করব। আল্লাহর ওলিরা বলেন, গুনাহ যত ছোটই হোক করা যাবে, গুনাহ যত ছোটই হোক করা যাবে, আর আমল যত ছোটই হোক ছাড়া যাবে। কথা বুঝাইতে পারি না মনে হয়। আমল যত ছোটই হোক ছাড়া যাবে, গুনাহ যত ছোটই হোক করা যাবে। কথায় কথা আসে, আপনারা কি মনে করতেছেন নামাজ দাঁড়ায় যাবো নাকি আর 2-4 মিনিট বলবো? লোকজন আসতেছে এজন্য, আর যদি মনে করেন দাঁড়ায় যায় সমস্যা নেই। কে একটা গ্রাম পোড়ায় দেওয়ার জন্য অনেককে আগুনের প্রয়োজন পড়ে? মেসের সামান্য একটা কাঠির আগুনই যথেষ্ট একটা গ্রাম এলাকা পোড়ায় দেওয়ার জন্য, ঠিক কিনা কথা বলেন? একটা মানুষ মারা যাওয়ার জন্য অনেক বড় বিষাক্ত সাপের ছোবল লাগে না, ছোট্ট একটা সাপের বাচ্চাই যদি কোনো মানুষকে ধ্বংসন করে, মারা যাওয়ার জন্য ছোট্ট একটা সাপের বাচ্চাই যথেষ্ট, ঠিক কিনা কথা বলেন? ঠিক জাহান্নামে যাওয়ার জন্য অনেক গুনাহ লাগে না, যদি কায়দা মতো এমন কোনো পাপ হয়ে যায় যে পাপের কারণে আল্লাহ তাআলা বেজার হয়ে যান, একটা পাপের কারণেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? ঠিক এর বিপরীত, যদি আমি আপনি ফরজ ইবাদত বন্দেগীর পাশাপাশি
নফল ইবাদত বন্দেগীগুলো করতে পারি, ছোট থেকে ছোট হোক আমার সামনে ইবাদত হিসেবে চলে আসছে, যদি আদায় করতে পারি, কোন সময় কোন আমলটা আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি অন্তরে ঢেউ খেলবে জানি না। ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমলের কারণে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন কি পারেন না, কথা বলেন। মহতারাম উপস্থিতি, আমি আপনি আমল দিয়ে কোনোদিনও পার হতে পারবো? আর আল্লাহ তাআলা বান্দা বান্দিকে মাফ করার জন্য বিভিন্ন ওসিলা তালাশ করতে থাকবেন, বিভিন্ন মাধ্যম তালাশ করতে থাকবেন। এজন্য আমার আজকের যে মেসেজ, আজকের যে সার কথাটা, সেটা হলো আমরা একটি মাস সিয়াম সাধনা করেছি, এটাকে আমরা এই ঈদের নামাজের পরে এমন কোনো উল্টাপাল্টা কাজ করব না যেটার কারণে আমাদের একটি মাসের সিয়াম সাধনা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন। এবং একজন অপরকে দেখে এই কথা যাতে না বলে, দেখছি একটা মাস সামনের কাতারা তারাবি পড়তো, আর এখন দেখো কি অবস্থা, এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে কিনা এই কথা বলেন। একজন মানুষ যখন ব্যতিক্রম কাজ করে, ভালো মানুষ, তখন কিন্তু মানুষ এটা সহজে মেনে নিতে পারে না, ঠিক কিনা কথা বলেন। আল্লাহর ডরে ইবাদত করতে হবে, আর মানুষের ডরে অনেক সময় অনেক কিছু করা যায় না। যে জিনিসটা আমাকে মানায় না, আমার দ্বারা যায় না, হয় না, সেটা কেন আমি করব? এই জন্য আজকের মেসেজ হলো, আর আপনাদেরকে কষ্ট দেব না। আপনারা সকলেই জানেন আমিও শারীরিকভাবে অসুস্থ, আমার কথা বলতে খুব কষ্ট হয়, বুকের ব্যথা নিয়েই কথা বলতেছি, কিন্তু এটা আমার দায়িত্ব, ডিউটি, কিছু না বললেও হয় না। ওইরকম অসুস্থ হইলে এখানে বসতেই পারতাম না। তো আজকে আর কথা বাড়াবো না, নামাজে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করতেছি, এবং মাইকের আওয়াজ যেহেতু এলাকায় যেতেছে, অত্র এলাকা আমার কলিজার টুকরা মা এবং বোনেরা যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, আমাদের বাংলাদেশে একটা কালচার আছে, ঈদের দিন ঘোরাঘুরি, আছে কি নাই কথা বলেন। ছেলেরাও ঘোরে, সেই সাথে যুবতী মেয়েরাও ঘোরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, অনেক এলাকার তুলনায় নাউডোবার প্রশংসা সবসময় করি, এখনো করতেছি। নাউডোবা এলাকায়ও আছে, কিন্তু তুলনামূলক অনেক এলাকার তুলনায় কম, ঠিক কিনা কথা বলেন। রাস্তাঘাটে বের হইলে যে সমস্ত মানুষ দেখা যায়, পর্যটনের একটা এলাকা ভাব হয়ে গেছে, আপনাকেও বহিরাগত মানুষ বেশি, ঠিক কিনা। এই এলাকার মানুষ কম। এজন্য আমি উদাত্ত আহ্বান করব, গার্জিয়ান হিসাবে যারা আছেন, ছোট ছোট বাচ্চারা একটু রাস্তাঘাটে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আমার আপনার কলিজার টুকরা সন্তান যে সাবালেকা হয়ে গেছে, যে মেয়েটার উপরে পর্দা ফরজ হয়ে গেছে, হাত জোর করে বলবো, আমার স্ত্রী, আমার বেটার বউ, আমার কলিজার টুকরা সন্তান, যাদের উপরে পর্দা ফরজ হয়ে গেছে, এদেরকে আমি আপনি সকলেই নিষেধ করব যে এটা ইসলাম সাপোর্ট করে না। ঈদ মানে আনন্দ করবো আমরা বাসার মধ্যে, শরীয়তের মধ্যে থাইকা। এই যে ভালো পোশাক পরছি, ভালো খাবারের ব্যবস্থা আছে, ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে ঘোরাঘুরি কইরা পরপুরুষকে নিজের চেহারা দেখায়া গুনাহে কবিরা করব। আমরা নিজেদের সন্তানাদিকে এভাবে কন্ট্রোল করব। আর বহিরাগত মানুষ যারা আসবে অত্র এলাকায়, আমাদের যার যার জায়গা থেকে ইনশাল্লাহ তাদেরকেও শালীন ভাষায়, ভদ্র ভাষায় আমাদের সামনে উল্টাপাল্টা দেখলে আমরা তাদেরকেও নিষেধ করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে যাতে আমাদের মাধ্যমে কোনো খারাপই না হয়, মানুষ দেখে যাতে হাসাহাসি না করে, এরকম কোনো কাজ যাতে আমাদের মাধ্যমে না হয়। এবং আমরা নামাজ শেষে সকলের জন্য দোয়া করব, আজকে ঈদের দিনে কোনো হিংসা বিদ্বেষ কারোর সাথে রাখবো না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, আমরা সবাই ভাই ভাই, কি বলেন আপনারা? আমরা সকলেই মান সম্মানের সাথে সমাজে বেঁচে থাকতে চাই। মনের ভিতরে যার যা কিছু আছে, আমরা কেউ মনের ভিতরে আজকের এই দিনে কিচ্ছু রাখবো না সবাই কাঁধে কাঁধ মিলে ইনশাআল্লাহ এই সমাজে বসবাস করব। একজন খাঁটি মুসলমান কোনোদিন মুসলমানের সঙ্গে হিংসা বিদ্বেষ করে কথা বন্ধ রাখতে পারে? আছে না মুসলমানদের ভিতরে অনেকে এক দোকানে চা খাইতে বসে, তাকে দেখলে অন্য দোকানে চলে যায়, ঠিক কিনা কথা বলেন। কথায় তো খালি কথা আসে, এগুলো আজকে আমরা ভুলে যাবো ইনশাল্লাহ। সবাই আমরা ভাই ভাই, সবাই কি বলেন, ভাই ভাই মিলেমিশে যতদিন বাঁচি এই সমাজে, আমরা আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে মিলেমিশে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। নামাজের নিয়ম কানুন বলে যে আমরা নামাজ দাঁড়াইছি নাকি? আমাদের টাইম 7:41 বাজে। তো আমরা একটি বছর পরে ঈদ উল ফিতর নামাজ পড়ব, এই জন্য অনেক সময় আমরা নামাজের নিয়ম কানুন ভুলে যাই। এই জন্য এখন নামাজের নিয়ম বলবো, খুব মনোযোগ সহকারে শুনবো। আমরা প্রথমে এভাবে নিয়ত করব,
2 রাকাত ঈদুল ফিতরের অজীব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। মনে মনে এটা খেয়াল করলে হয়ে যাবে। আর যদি কেউ আরবিতে সহি শুদ্ধ নিয়ত জানেন সে আরবিতে পড়তে পারবেন, নিষেধ নাই। তো প্রথমে নিয়ত করব, ইমাম সাহেবও নিয়ত করবেন, হাত বাঁধবেন, আমরাও হাত বাঁধবো। খুব খেয়াল করবেন। প্রথমে কি করলাম? নিয়ত করলাম, তাকবীরে তাহরিমা পড়লাম, আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাইলাম, উঠায় হাত বাঁধলাম। বাঁধার পরে অন্য নামাজে যে ছানা পড়ি আমরা ঈদের নামাজে সেই ছানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা পড়ব। পড়ার পরে তারপরে ইমাম সাহেব কান পর্যন্ত আবার হাত উঠাবেন আল্লাহু আকবার বলে, আমরাও উঠাবো এবং ছেড়ে দেবেন। আমরাও কি করব বলেন? ছেড়ে দেব। এভাবে 3টি তাকবীর হবে। কয়টি? খুব খেয়াল কর। প্রথম তাকবীরে হাত বাঁধলাম, ছানা পড়লাম, তারপর একের পর এক কি করলাম? 3টা তাকবীর পড়লাম। 2টা তাকবীরে হাত ছেড়ে দেব। 2টা তাকবীরে কি করব? হাত ছেড়ে দেব। 3 নম্বর তাকবীরে আমরা হাত ছাড়বো না। তাহলে টোটাল তাকবীর হলো কয়টা? 4টা। কয়টা? এক তাকবীরে হাত বাঁধা, প্রথম তাকবীরে ছানা পড়া, তারপরে 2 তাকবীরে হাত ছেড়ে দেওয়া, 3 নম্বর তাকবীরে এসে হাত বাঁধবো। ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা কেরাত সব কমপ্লিট করবেন। আমরা হানাফি মাযহাবের লোক, কোনো সূরা কেরাত পড়া লাগবে না, শুধু আমরা কেরাত শুনবো। এভাবে 1 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব উঠবেন, আমরাও উঠব। ওঠার পরে প্রথমে সূরা কেরাত সব ইমাম সাহেব কমপ্লিট করবেন। তারপরে রুকুতে যাওয়ার আগে, সূরা কেরাত যখন শেষ হয়ে গেল, রুকুতে যাওয়ার আগে এই অতিরিক্ত আবার 3টা তাকবীর বলবেন। এই 3 তাকবীরে হাত কান পর্যন্ত উঠাবো, 3 তাকবীরে হাত ছেড়ে দেব। দ্বিতীয় রাকাতের কথা বলতেছি। 3 তাকবীরে কি করব? হাত কান পর্যন্ত উঠাবো, ছেড়ে দেব। চতুর্থ তাকবীর অর্থাৎ রুকুর তাকবীর বলে, রুকুর তাসবিহ পড়া আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে চলে যাবেন। আমরাও রুকুর তাসবিহ পড়া আমরা ইনশাআল্লাহ রুকুতে চলে যাব। বাকি নামাজ অন্যান্য নামাজের মতো কমপ্লিট হয়ে যাবে। অতঃপর 2টা খুতবা হবে। এই খুতবা দেওয়া সুন্নাত, শোনা ওয়াজিব। খুতবা দেওয়া কি সুন্নাত, শোনা কি ওয়াজিব। তারপর আজকে বিশেষ দিনে জীবিত মৃত বিশ্ববাসীর জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। দোয়া কবুলের ব্যাপারে আল্লাহর নবী ঈদের দিনের ব্যাপারেও হাদিস আসছে। তো আজকের দিনে আমরা খুতবা শুনবো, সংক্ষিপ্তভাবে দোয়া করব। আমরা দোয়া না করে কেউ যাব? ঈদুল ফিতরের দিন এমনই আমাদের তেমন কোনো কাজের কোনো ঝামেলা থাকে না ইনশাআল্লাহ। তা আমরা সকলেই দাঁড়িয়ে কাতার সোজা করি।